গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠেছো? তোমাদের লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে। আমি এখন লাঞ্চ বক্স গুছিয়ে নেবো। দেখেছো তো, আগে সব কিছু ঠান্ডা করে নিয়েছি, সব কিছু টেবিলের মধ্যে দিয়ে রেখেছি, সব ঠান্ডা করছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? এখন যা গরম পড়েছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে গরমে। আর খাওয়া দাওয়া সাবধানে করতে হবে। আর আজকে তো শনিবার, মেয়েকে তার জন্য সব নিরামিষ দেবো। এই দেখো, ভাতটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এই অনেক ঘুরে উঠেছি, যেহেতু সকাল সকাল যায় স্কুলে চাকরি করেও তার খাবার নিয়ে যায়, ক্যান্টিনের খাবার খায় না। তো তার জন্য সব ঠান্ডা করে নিয়েছি। ভাতটাকে, এই ভাতটা থেকে যায় ওর। ভাতটাকে ঠান্ডা না করলে এই ভাত আর ঘেমে যাবে। ঠান্ডা তোমাদের করতেই হবে। ফ্যানের নিচে রেখে তারপর ঠান্ডা করে, তার উপরে একটু আমি এভাবে সবসময় নুন চড়িয়ে দিই। তাহলে কি হয়, আর নুনটা আমার আলাদা করে দিতে হয় না। আর আজকে আমাদের নিরামিষ, তাই সব নিরামিষ খাবারই দেব। বন্ধুরা, এটার মধ্যে আমি একটু ডাল দিয়ে দিচ্ছি। ডালটা ঠান্ডা হয়েছে। একসঙ্গে হাতটা ধুয়ে তারপর মুখটা লাগিয়ে নেব। আর এটার মধ্যে দিয়েছি, আজকে করেছি সয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি। এই দেখো, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি। এটা ভালো করে ধোয়া হয়েছে কিনা দেখিনি। তরকারি লাগবে কিনা, আর এখানে দেবো আমি দুটো বেগুন ভাজা দেবো। ডালটা দিয়ে খেতে পারবে, দুটো বেগুন ভাজা দিয়ে দেবো। হটপটটার মধ্যে করে রেখেছিলাম, এটা বেগুন ভাজা। গরম ধরা যাচ্ছে না বন্ধুরা। এত গরম ধরতে পারছি না। বন্ধুরা, হাতটা একটু ধুয়ে নিই। ভাজাটা ঠান্ডা করতে হয় না, ভাজাটা নষ্ট হয়ে যাবে। দেখুন, বক্সের মুখ লাগিয়ে দিচ্ছি। এই গরমটা লাগছে কেন? তোমাদের সাথে কথা বলতে গিয়ে ফ্যানটা অফ করে রেখেছি, তাহলে কথাগুলো